বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে গভীর নিম্নচাপের রূপ নিয়ে কলকাতার কাছে অবস্থান করেছে। এই নিম্নচাপের ফলে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত শুরু করে দিয়েছে। ভারী অতি ভারী প্রবল বর্ষণও শুরু করেছে। বেশ কিছু অংশে জল থই থই অবস্থা, জলমগ্ন পরিস্থিতি তৈরি করেছে। এবারে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এবং এরই ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ে এবং মধ্যপ্রদেশে পরবর্তী ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলি এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার আশেপাশে বিভিন্ন জায়গাতে হতে পারে। উত্তর পূর্ব দক্ষিণবঙ্গে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এর প্রভাবে আসতে পারে। উত্তর চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সতর্কতা রয়েছে সমুদ্রে না যাবার জন্য। এই মুহূর্তে গভীর নিম্নচাপ অর্থাৎ কিছুটা ঝোড়ো হাওয়াও থাকবে। ইতিমধ্যে আপনার এলাকায় হয়তো আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ রয়েছে এবং কেউ কেউ বৃষ্টিপাতও পাচ্ছেন। যারা যারা এই বৃষ্টিপাত বেশি আকারে পেয়ে গেছেন জায়গা জেলা কমেন্ট করে জানিয়ে দেবেন। এর পাশাপাশি যারা বৃষ্টিপাত পাচ্ছেন বা পেতে শুরু করেছেন বা কিছু সময় আগে পেয়ে গেছেন অবশ্যই জায়গা জেলাটা কমেন্ট করে জানাবেন এবং সময়টা পারলে একটু বলে দেবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে অর্থাৎ চট্টগ্রাম, ফটিকাছড়ি, পাশাপাশি সেনবাগ, চাঁদপুর, রায়পুর এবং মতিহাট সহ বরিশাল বিভাগের বিরোজপুর, বরিশাল, মঠবেড়িয়া, কলাপাড়া এবং লালমোহন সহ আমাদের চট্টগ্রাম বিভাগের ছন্দি, ভাতি এগুলোতেও বৃষ্টিপাত চালু হয়ে গেছে। পাশাপাশি চালু হয়ে গেছে খুলনা বিভাগে, সুন্দরবন সহ সাতক্ষীরা, খুলনা দিকেও বৃষ্টিপাত চালু হয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মাগুরা, করচাঁদপুর এই সাইডটা হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মধ্যভাগে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। কখনো কখনো পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া এগুলো তো শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের পাশে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাঁকুড়াতেও মাঝে মাঝে কোথাও কোথাও হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিটা কিন্তু ঘুরছে। দেখুন নিম্নচাপের ঘূর্ণি এইভাবে কিন্তু ঘুরছে। দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে অবস্থান করেছে পশ্চিমবঙ্গের ওপরে এবং এটি সাতক্ষীরা থেকে কিছুটা দক্ষিণ পশ্চিমে অবস্থান করেছে এবং কলকাতার কাছে রয়েছে। এর পাশাপাশি কোথায় কী যাবে, কীভাবে যাবে আমরা বলছি। আপনার জেলা জায়গা উল্লেখ করুন এবং শেয়ার করে দেবেন। বৃষ্টিপাত হলে সেটা জানাতে থাকুন। আমরা এখানে ফেরত আসছি। প্রথমে ওয়েদার সিস্টেমগুলো একটু আপনাদের জানিয়ে দিই, তারপর এখান থেকে শুরু করব। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আমরা এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের স্পেশাল বুলেটিন নাম্বার 1। এখানে 17 তারিখে সকাল 9টার সময় এই আপডেট প্রকাশ করেছে এবং এখানে পরিষ্কার করে বলে দিচ্ছে যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন বাংলাদেশের কাছে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আমরা আগের আপডেটেই দেখেছিলাম যে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গেছিলো এবং গভীর নিম্নচাপের কথা বলেছিলাম হতে পারে। তো ইতিমধ্যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলে ছিল সেটা কিছুটা সরে গেছে এবং এটি উত্তর পশ্চিম দিক বরাবর রয়েছে এবং এটা কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি অবস্থান করেছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের কাছে উত্তর বঙ্গোপসাগরের নিয়ার কোথায় রয়েছে দেখুন এখানে ক্লোজ টু কলকাতা। ক্লোজ টু কলকাতা অর্থাৎ কলকাতার কাছেই কিন্তু এটি অবস্থান হয়েছে এবং এটি 80 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা থেকে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি পরে এটা আরও পরিবর্তন হবে। 160 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বাঁকুড়া থেকে পশ্চিমবঙ্গের এবং আমাদের উড়িষ্যার বালাসর থেকে 180 কিলোমিটার উত্তর পূর্ব দিকে রয়েছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে এটির অবস্থান কোন দিকে রয়েছে। একটু ভেবে নিলে বুঝতে পারবেন যে এটি পশ্চিমবঙ্গের উপরেই রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবং আবহাওয়া দপ্তর বলছে এটি উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডের দিকে চলে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগামী 24 ঘন্টা। এর জন্য আমাদের বলেছিলাম যে মঙ্গলবার পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত পাওয়া যাবে এবং সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে অনেকটাই বৃষ্টিপাত হবে।
বুধবার বৃহস্পতিবারও কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে, কিন্তু একটু আধটু কমে যাবে। বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অংশে হেভি টু ভেরি হেভি রেনফল হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। এবং এক্সট্রিম হেভি রেনফলের কথাও এখানে বলা রয়েছে, গ্রেটার দ্যান 21 সেন্টিমিটার। এইগুলো মূলত রয়েছে আমাদের ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুর এই সাইডগুলোতে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের 2 বর্ধমান, কিছুটা নদিয়া, হুগলি এদিকেও কিন্তু টানবে, পুরুলিয়ার দিকগুলো টানবে, বুঝতে পেরেছেন? তো উড়িষ্যার দিকেও রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল, যেখানে যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে রেড অ্যালার্ট রয়েছে। ঝাড়খণ্ডেও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে। দেখুন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বলে দিয়েছে যে 18 তারিখ পর্যন্ত হবে। উড়িষ্যাতেও 18 তারিখ পর্যন্ত থাকবে, ঝাড়খণ্ডের দিকেও থাকবে 19 তারিখ পর্যন্ত এর প্রভাবে। ছত্তিশগড়ের দিকেও এটা 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেবে, ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত। এর প্রভাবে বিহারও কিছুটা বৃষ্টিপাত পাবে। সেক্ষেত্রে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, এমনটা বলা হচ্ছে। এটা ভারতীয় মৌসুম ভবন এটা জানিয়ে দিয়েছে, আমাদের জানিয়ে দিলাম। এবার আমরা একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত 18 তারিখের মধ্যে হতে পারে। 19, 20, 21, 22, 23-এর মধ্যে সতর্কতা কমে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট রয়েছে, ভেরি হেভি রেনফল, এক্সট্রিম হেভি রেনফল, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া হতে পারে। 18 তারিখ মঙ্গলবারেও অরেঞ্জ অ্যালার্ট থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিছু কিছু অংশে হতে পারে। হয়তো এগুলো পশ্চিমের দিকে যাবে, কারণ নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে যাবে, ফলে ঝাড়খণ্ড সংলগ্ন যে আমাদের ওদিকে জেলাগুলি রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের উত্তর পশ্চিম দিক, এগুলো সম্ভাবনার মধ্যে বেশি থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাত যাবে, হয়তো দক্ষিণ পূর্ব দিকে কিছুটা কমে যাবে। 19, 20, 21-এর মধ্যে সতর্কতা না থাকলেও বৃষ্টিপাত কিন্তু চলবে। তারপর নতুন নিম্নচাপের সম্ভাবনা আবার থাকতে পারে 23 তারিখের আশপাশ থেকে, তখন আবার কিছু পরিবর্তন হতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা জানলাম যে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের কলকাতার কাছে অবস্থান করে এবং এটি আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এবং এর ফলে চট্টগ্রাম, ত্রিপুরা, বরিশাল, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, আমাদের মেদিনীপুর, 24 পরগনা, বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, কিছু কিছু বাঁকুড়ার উপরে বৃষ্টিপাত শুরু করেছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত মালদা, দিনাজপুরের দিকেও হচ্ছে। তো এগুলোতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে। এর নিম্নচাপের প্রভাবটা বোঝা যাচ্ছে যে নিম্নচাপ একটা হয়েছে এবং তার ঘূর্ণিটাও কিন্তু পরিষ্কার এবং ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরে। মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু রয়েছে এই উত্তর বঙ্গোপসাগরে। এই যে উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে এই গভীর নিম্নচাপ প্রবেশ করেছে এবং এরই ফলে এখানে ঝোড়ো হাওয়া, ভারী মেঘ তৈরি হচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাতও চালু হয়ে গেছে। তো যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু মেঘলা আকাশ রয়েছে। খড়গপুর, বালুচক, বেলদা, বালুচক, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, নামখানা, ভেতরগঞ্জ, জয়নগর এগুলো সব রয়েছে, ভগবানপুর, সব দিকে কিন্তু খেজুরি, এগুলো প্রচুর বৃষ্টিপাতও হচ্ছে। ময়না, সবং, পিংলা, এর পাশাপাশি কোলাঘাট, ঘাটালের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। বারিপদ, জলেশ্বর এদিকেও কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে গেছে। যারা যারা পেয়েছেন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইকটা করে দিয়ে দেখুন। এর পাশাপাশি জেলা জায়গা উল্লেখ করুন, আর সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে রাখুন বা ফলো করে রাখুন। পাশাপাশি আমরা এখানে দেখে নিচ্ছি নিম্নচাপের গতি প্রকৃতি নিয়ে আমরা জানলাম, আবহাওয়া দপ্তর বলেছে। আমরা একটু এখানে দেখে নিই কী পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি। দেখুন এখানে ইতিমধ্যে এই যে নিম্নচাপ ইতিমধ্যে কীভাবে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। দেখুন এটার প্রভাব আমাদের বললাম যে 19 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু 19 তারিখ মানে 18 তারিখে মেন থাকবে পর্যন্ত। 19 তারিখের দিকে এটা ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ওই যে দেখুন 18 তারিখের পর আস্তে আস্তে এটা ওই ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। দেখুন 19 তারিখের দিকে এটা এখানে চলে আসে, অর্থাৎ এই যে দক্ষিণ বিহার এবং ঝাড়খণ্ডের ঠিক উত্তর পশ্চিম দিকে এই জায়গাটাতে কিন্তু থাকছে, বুঝতে পেরেছেন? তো এইভাবে থাকার ফলে যেটা হচ্ছে যে এইখানে তখন নিম্নচাপের বৃষ্টির এই জায়গাতে চলে আসবে এবং এই দিকে কমে যাবে, কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকবে। তাই কিন্তু এটা চলে যাবার পরেও এরপরে আমরা বৃষ্টিপাত পাবো। এই দেখুন এখানে চলে যাচ্ছে, তাই এখানে বৃষ্টিপাত দিচ্ছে, এখানে কমে যাচ্ছে, কিন্তু এর টানেও আমরা বৃষ্টিপাত এখনও পাবো। বুধবার হয়তো একটুখানি 1-2 পশলা হবে কোথাও কোথাও দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে। তারপর বৃহস্পতিবারটা সরে যাওয়ার পরে বৃহস্পতিবার একবার বৃষ্টিপাত ঝেঁপে দিয়ে দেবে। সেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপরে দিবে, দক্ষিণবঙ্গের উপরে, ত্রিপুরা, মিজোরাম,
চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, খুলনা এবং তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান এই দিকে কিন্তু একটা বৃষ্টিপাত একবার দুবার কিছু কিছু সময় হয়তো আধ ঘন্টা কি 45 মিনিট বা হয়তো 40 মিনিট বা 20-25 মিনিট করে দিয়ে এটা বন্ধ হয়ে যেতে পারে, এরকম করে থাকতে পারে। এবং 21-22 তারিখের দিক থেকে আস্তে আস্তে একটু আধটু পরিবর্তন থাকবে। উত্তরবঙ্গে আবার মাসের শেষের দিকেও একটা বৃষ্টিপাত বাড়বে, কিন্তু এখন যেটা রয়েছে যে নতুন একটি নিম্নচাপ আসবে, সেটা হচ্ছে 23 তারিখ আশপাশে। তাতে একটু দেখে নিচ্ছি লেটেস্ট আপডেটে কী পাওয়া যাচ্ছে। 24 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কিন্তু একবার থাকবে, এই যে নিম্নচাপটি হবে। ফলে আপাতত এটা একটা সাধারণ নিম্নচাপই ধরে রাখছি, কিন্তু এটাও সুস্পষ্ট আকার হয়ে যেতে পারে এবং এটাও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের বেশ কিছু অংশে বৃষ্টিপাত 2-3 দিনের জন্য দিয়ে দিতে পারে। তারপর আবার বৃষ্টিটা একটু কমে যেতে পারে, এরকম বড় একটা হওয়ার চান্স রয়েছে। সুতরাং আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এবারে বর্তমানে 2-3 দিনে যে বৃষ্টিপাতটা বলেছে সেটা আমরা দেখাবো। ইতিমধ্যে বৃষ্টিপাত অনেক জায়গাতেই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে অনেকটা হয়ে গেছে। অনেক জায়গাতে আর জলের প্রয়োজন নেই, কিন্তু জল থই থই অবস্থা করেছে, মানুষকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, সেরকম অবস্থাও হয়েছে। এবারে যাদের যাদের সেরকম অবস্থা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি দেখুন এখানে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত যাবে, ইতিমধ্যে এরকম করে বৃষ্টিপাত কিন্তু চালু হয়েছে। তো এইরকমভাবে দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আরও কিছুটা হবে। এবং পাশাপাশি নদিয়া এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, এই যে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত আরও কিছুটা হবে, এদিকে কিছুটা আসবে, তবে হালকা মাঝারি করেই আসবে। বেশি বৃষ্টিপাতগুলো আমাদের দক্ষিণ ভাগের এই জায়গাগুলোতে থাকবে, চট্টগ্রাম সেগুলোতে কিন্তু থাকবে। এই যে ধানবাদ দিকে রাঁচি হয়ে জামশেদপুর, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার সঙ্গে কিছুটা বর্ধমান দক্ষিণ এবং কিছু পরের দিকে একটু আমাদের পশ্চিম বর্ধমানের দিকেও যাবে। এদিকে চান্স একটু তুলনামূলক বেশি থাকবে, তবে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গাতেই বৃষ্টিপাত দেবে। মালদা, দিনাজপুরের দিকেও যাবে। দেখুন এই যে বৃষ্টিটা যাচ্ছে, ভালো করে দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই অঞ্চলটার উপরেই কিন্তু রয়েছে। এই যে আমাদের দেখুন 24 পরগনা, যে বারুইপুর, বিষ্ণুপুর, উলুবেড়িয়া, আমতা, বজবজ, তমলুক, কোলাঘাট, বালিচক, হলদিয়া, ডায়মন্ড হারবার, কাঁথি, দীঘা, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, জলেশ্বর, বালাসর, বেতনী এদিকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, কুলপি, গোসাবা, ঝড়খালি, কুমড়িমারি বৃষ্টিপাত কিন্তু, যে বনগাঁ, বাদুড়িয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। সরমনগর, পানিহাটি, ব্যারাকপুর, কলকাতা, উত্তর দক্ষিণ কলকাতা, গড়িয়া এদিকে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি নিউ টাউনের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হবে। এর পাশাপাশি আরও এদিকে জায়গা রয়েছে বারাসাত, বাদুড়িয়া এদিকে বৃষ্টিপাতগুলো থাকবে। পাশাপাশি আমরা বৃষ্টিপাত দেখব যে এদিকে চাকদা, বনগাঁ এদিকেও, শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগরের দিকেও যাবে, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া এদিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। কতুলপুর এদিকেও বৃষ্টিপাত হবে। এবার পুরুলিয়া রয়েছে, পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত হবে ভালোই, পরের দিকেও আসবে। মুড়ি, পুরুলিয়া, রঘুনাথপুর এবং আমাদের উত্তর পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুরের দিকেও যাবে। হুড়া, মানবাজার, বলরামপুর এদিকে বৃষ্টিপাত রয়েছে। খাতড়া এদিকে বৃষ্টিপাত যাচ্ছে। গোয়ালতোড়, চন্দ্রকোনা এদিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। আরামবাগের দিকে, ঘাটালের দিকে বৃষ্টিপাত হবে। খানাকুলের দিকে হবে এবং আমাদের হুগলির পান্ডুয়া থেকে এই জায়গাগুলোতে হবে। দশঘোড়া, মেমারি এদিক কাছাকাছি যে রয়েছে আমাদের তারকেশ্বর, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসার দিকেও বৃষ্টিপাত যাবে। তো এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতটা হবার চান্সটা সবথেকে বেশি থাকবে। এবং আমরা দেখাচ্ছি দেখুন, এই যে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো উপর দিকে উঠবে। এই জায়গাতে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে পরের দিকেও অনেকটা জোরে বৃষ্টিপাত দেবে। কলকাতার দিকেও বৃষ্টিপাতটা হবে। যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন, পেয়েছেন, পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন এই যে পরের দিকে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এদিকেও কিন্তু যখন এটা আস্তে আস্তে সরবে দিকে, তখনও কিন্তু এই যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে তখন নিচের দিকে একটু কমতে থাকবে, কিন্তু এই সাইডটাতে বাড়তে থাকবে। এর সময় কিন্তু কিছুটা রাজশাহীর দিকেও কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি করে নেমে পড়তে পারে। এরকম করে দেখুন যাচ্ছে রাজশাহীর দিকে। পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে এবং পুরুলিয়া, পশ্চিম বাঁকুড়া এই এলাকাতে দেখুন ভালো করে একটা চান্স রয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া এবং রঘুনাথপুর, হুড়া এখানে প্রবল ভারী বর্ষণও দিয়ে দিতে পারে। যে 73 মিলিমিটারের বৃষ্টিপাত দেখাচ্ছে এই মুহূর্তে শো করছে। তো এই এলাকাটাতে মঙ্গলবারেও কিন্তু একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে। মঙ্গলবার সকালের বা দুপুরবেলা একটু আগের মধ্যে এই বৃষ্টিপাতটা দিয়ে চলে যেতে পারে। তারপর দুপুরের দিকে এখানে আরেকবার বৃষ্টিপাত হবে। যখন এটা সরতে থাকবে তখন কিন্তু আমাদের উত্তর দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত পাবে এবং নিচের দিকেও কিছু কিছু হবে। তবে সুতরাং মঙ্গলবারে মঙ্গলবারে একটু আংশিক মেঘলা আকাশও দেখা যাবে, একটু রোদের উঁকিঝুঁকিও দেখা যেতে পারে, কিন্তু তারই মধ্যে মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাত দিতে পারে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এবং ত্রিপুরা, মিজোরামেও এর বৃষ্টিপাত মঙ্গলবারে কিছুটা ঢেলে দিতে পারে। দিয়ে এটা বিহারের দিকে দেখা যাচ্ছে 18 তারিখে বিহারের দিকে, উত্তর দক্ষিণ দিনাজপুর, বিহার এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগে বৃষ্টিপাত ব্যাপক আকারে দিতে পারে। তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমছে। এবার আমরা বুধবার 19 তারিখে বৃষ্টিটা একটু হালকা হয়ে যাবে, এক পশলা বৃষ্টিপাত হতে পারে বা
দু একবার, কিন্তু বৃহস্পতিবার এটা সরে যাওয়ার পরে একবার দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে ঝেঁপে বৃষ্টিপাত একবার উপকূলবর্তী জেলাগুলি থেকে উত্তর দিকে দিয়ে দিতে পারে বাংলাদেশ সহ। একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে থাকছে। তারপর ২১ তারিখে ২২ তারিখের দিকে এক পশলা করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, খুবই কম কম রোদ মেঘের খেলা চলবে, একটু ভ্যাপসা গরম থাকবে। ২২ তারিখ থেকে উপকূলবর্তী এলাকাতে হয়তো কিছুটা বৃষ্টিপাত আবারও প্রবেশ করতে পারে, ঘূর্ণি হতে পারে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।